হাসনাত তোমাদের বাবার মারা যাওয়ার সময় 4টি জিনিস রেখে গিয়েছেন, তার মধ্যে একটি হলো এই ঘর। উনি চেয়েছেন তোমরা মিলে জুলে থাকো, এটি ভাগ করা যাবে না। আর বাকি রয়েছে আরো 3টা। বাকি 3টা জিনিস কি মাওলানা? দ্বিতীয় হলো এই খাট যেটার উপর তোমরা বসে আছো, তৃতীয় হলো ওই ছাগলটা, আর চতুর্থ হলো একটি খেজুরের বাগান। এখন তোমরা নিজেরা সিদ্ধান্ত নাও এই জিনিসগুলো কে কিভাবে কোনটুকু অংশ ব্যবহার করবে। ঠিক আছে মাওলানা সাহেব, আমরা নিজেরা সিদ্ধান্ত ঠিক নিই। আছে, আমি তাহলে চলে যাচ্ছি। ঠিক আছে, আসেন একবার। এই বাকি 3টা জিনিস আমরা নিজেদের মধ্যে ভাগাভাগি করে ফয়সালা করে নেই, যাতে আমাদের মধ্যে কোনো সমস্যা না হয়। হাসনাত, আমি বলতে চাই এই 3টা জিনিসের ভাগাভাগি কিভাবে হবে। চলো আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। সবচেয়ে প্রথমে এই ছাগলটার হিসাব বুঝিয়ে দেই। বড় ভাই, এই ছাগলটির সামনের অংশ তোমার হবে আর পিছনের অংশ আমার। তার মানে হলো সামনে দিয়ে তুমি ঘাস খাওয়াবে আর দুধগুলোর দোয়াই নিব আমি। ঠিক আছে ভাইজান। এই 4 পায়া খাট, এটা দিনের বেলায় তোমার থাকবে আর রাতে এটা ব্যবহার করবো আমি। চলো তোমাকে খেজুরের বাগানের ভাগ বুঝিয়ে দেই। এই মনে করো খেজুর গাছ, এর নিচের অংশ থাকবে তোমার আর উপরের অংশ থাকবে আমার। ঠিক আছে ভাইজান। ভাই, 1-2টা খেজুর আমাকেও খেতে দে। আরে সার্জিস, এরই মধ্যে ভুলে গেলি, উপরের অংশ আমার আর নিচের অংশটা তোর। তোর নিচের অংশে তুই পানি দে, উপরের অংশের ফল আমি নিজেই খাবো। আচ্ছা ঠিক আছে, খুব ভালো ভাগাভাগি করেছি ওর সাথে। এখন থেকে কষ্ট ও করবে আর ফল আমি খাবো। ভাইজান, একটু দুধ আমাকে খেতে দিবেন, অনেক পিপাসা লেগেছে। আমরা কি সিদ্ধান্ত নিয়েছিলাম? সামনের অংশ তোমার, পিছনের অংশ আমার। তুমি এটাকে ঘাস খাওয়াবে আর আমি এটার থেকে দুধ নিয়ে খাবো। ভাইজান একটু সরে শোবেন, আমার অনেক ঘুম আসছে। এটার তো ভাগ আমারও আছে। আরে বারে বারে তোকে মনে করিয়ে দিতে হয় ভাগের কথা। এটা বলেছিলাম না, এটা দিনে তোর আর রাতে আমার। আমি এখন এটাতে একাই শোবো। হাসনাত ভাই তো আমার সাথে অন্যায্য করছে, তাকে একটা শিক্ষা দিতেই হবে। আরে বেয়াকুফ সার্জিস, তুই কি করলি? এটা সব দুধগুলো ফেলে দিলি। আরে হাসনাত ভাই, এতে তোমার কি সমস্যা? আমি তো আমার মাথার অংশটা নাড়া দিয়েছিলাম। আরে তুই মাথার অংশ নাড়াচাড়া দিলে আমি ওর থেকে দুধটা কিভাবে দহন করে নিব? হাসনাত, আমি কিছু জানি না। তুমি যখনই দুধ নিতে যাবা আমি এই মাথায় ভাবেই নাড়াবো। আরে এই ময়লা কাদা এখানে কেন দিচ্ছিস? এখানে আমি রাতে শোবো কিভাবে? আরে আপনি কি ভুলে গেলেন যে দিনের বেলা এটা আমার অংশ? আমি এর উপরে যা তাই ইচ্ছা করব। রাতের বেলা আপনি শোয়ার সময় বুঝে নিয়েন। এই সার্জিস, ব্যাক কলটার বুদ্ধি কিভাবে চলে আসলো? খুব বেশি বুঝে ফেলতেছে মনে হচ্ছে। আরে ভাই সার্জিস, এটা কি করছিস? কি করছি মানে কি? আমি আমার নিচের অংশটা কেটে নিচ্ছি। আরে বোকা, উপরের অংশে ফলই তো থাকবে না, নিচেরটা কেটে ফেললে। কিছু জানি না, আমার নিচের অংশের দায়িত্ব আমার। আরে ভাই, আমি বুঝতে পারলাম তুই কি বোঝাতে চেয়েছিস। আমি বোকা ভেবে তোকে ঠকিয়েছিলাম। এখন থেকে আয়, সবাই মিলে সমানভাবে ভাগাভাগি করে এগুলো ব্যবহার করব। ভাই এখন এসেছেন তো সঠিক পথে। আমাদের উচিত সবসময় মানুষের হককে প্রতিষ্ঠা করা, কাউকে তার বুদ্ধিমত্তার কারণে অবহেলা করা উচিত নয়।